এবার দিল্লিতে আর ক্ষমতায় আসছে না বিজেপির সরকার। ৩৫০ আসন নিয়ে ক্ষমতায় আসছে কংগ্রেস জোট সরকার দিল্লিতে। এমনই কটাক্ষ করলেন রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের কংগ্রেস জোটের প্রার্থী আশিস কুমার সাহা। বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। এবার দিল্লিতে আর ক্ষমতায় আসছেন না বিজেপি সরকার। তার পাশাপাশি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন বেচতে গেল নরেন্দ্র মোদীর। শুধু তাই নয়, ৩৫০ আসন নিয়ে ক্ষমতায় আসছে কংগ্রেস জোট সরকার দিল্লিতে। আপকিবার ৪০০ পার এখন বিজেপির কাছে শুধু স্বপ্ন। এমনইভাবে বিজেপিকে কটাক্ষ করলেন রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে কংগ্রেস জোটের প্রার্থী আশিস কুমার সাহা। মঙ্গলবার বিকেলবেলা কমলাসাগর বিধানসভার মধুপুর বাজারস্থিত কংগ্রেস নেতা প্রিয় লাল দাসের বাড়িতে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সেই সভাতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা, প্রদেশ কংগ্রেস সম্পাদক জয়দেব বর্মন, ওবিসি রাজ্য কমিটির সভাপতি মনোরঞ্জন দেবনাথ, এসসি রাজ্য কমিটির চেয়ারম্যান নিরঞ্জন দাস, জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা, কমলাসাগর মহিলা কংগ্রেস সভানেত্রী রাখি চক্রবর্তী দত্ত এবং কমলাসাগর ব্লক কংগ্রেস সভাপতি প্রদীপ চৌধুরী সহ অন্যান্যরা। এই দিনের আলোচনার মুখ্য উদ্দেশ্য ছিল সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা। গত ৫ই মে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস বর্ধিত সভা সিদ্ধান্ত হয়েছে প্রদেশ কংগ্রেসের গোটা রাজ্যে ৬০টি ব্লকের অধীন ৯টি জেলাতে জেলার সমস্ত নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বদের নিয়ে সাংগঠনকে মজবুত করার লক্ষ্যে সাংগঠনিক সভার আয়োজন করা। এবং মুখ্য উদ্দেশ্য একটাই, এখন রাজ্যের বিভিন্ন মহকুমা কিংবা জেলার মধ্যে কংগ্রেসের সংগঠনকে দুর্বল রয়েছে তা কাটিয়ে তোলার লক্ষ্যে এবং পুনর্গঠন করার পাশাপাশি নতুনভাবে সংগঠনকে সাজিয়ে তোলার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়। তবে সবার শেষে রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জোর দিয়ে বলেছিলেন, ক্ষমতায় এইবার দিল্লিতে আর মোদী সরকার আসে না, কংগ্রেস জোট সরকার আসছে ৩৫০ বিশিষ্ট আসন নিয়ে। তিনি আরও বলেছিলেন, দেশের মধ্যে জোয়ার এসেছে কংগ্রেসের।